আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল লাম কারি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি লামের মাংসটা গন্ধমুক্ত করার জন্য আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। এখন মাংসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ করে মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাংসের সাথে মেখে নিব যাতে করে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এবার প্যানটা চুলোয় বসিয়ে দিয়ে আমি একটা মশলা রেডি করে নিব। মশলাতে আমি ব্যবহার করেছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, সাথে পরিমাণ মতো পানি। এবার প্যান গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ব্রাউন করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। আমি এখানে তেজপাতা, দারচিনি এবং আস্ত গোলমরিচ ব্যবহার করেছি। এবার মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পানি বের হয়ে আসে মাংসের গায়ে থেকে। এরপর আমি অ্যাড করে দিব রেডি করে রাখা সেই মশলাটা। অ্যান্ড ট্রাস্ট মি, এই পর্যায়ে এই স্পেশাল মশলাটা ব্যবহার করার কারণে মাংসের স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে একেবারে গেম চেঞ্জার। সো আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমাকে অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো চুলায় রেখে রান্না করেছি কম আঁচে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে। কালার দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।